কি রে, এত দেরি করলি কেন? আম্মু একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। রিয়া সেই কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছে। আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর খাবার শেষ করে রুমে এসে শুয়ে আছি। এমন সময় রিয়া এসে, কি মিস্টার, কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন? কি ব্যাপার, কিছু বলছো না কেন? রিয়া আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ? আমি এক ঝটকায় ওর হাতটা আমার কপাল থেকে সরিয়ে নিয়ে, এই তুমি আমাকে টাচ করছো কেন? কি ব্যাপার, তুমি এমন বিহেভ করতেছো কেন? এমনি, এই তুমিটাকে আমার আর সহ্য হয় না। আর তোমার এই নোংরা হাতে আমাকে আর কখনো টাচ করবা না। রিয়া নিশ্চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আড্ডাখানায় চলে আসলাম। তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। কি রে, এত রাত করলি কেন? একটু কাজ ছিল। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। আম্মু আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে খেয়ে আসছিস মানে? মেয়েটা তোর জন্য সে কখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই? উফ, আম্মু এত কথা বইলো না তো। আর তাকে বলো এত ঢং করতে হবে না। আমার জন্য অপেক্ষা না করে নিজে খেয়ে নিতে। এই তোর কি হয়েছে? তুই তো এমন ভাবে কথা বলিস না। কিচ্ছু হয়নি, আর আমাকে আর বিরক্ত কইরো না। কথাটা বলে আমি আমার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে কানে হেডফোন গুজে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম। আগে কখনো কোনো ধরনের কষ্ট থাকলে গান শুনলে সব কষ্ট ভুলে যেতাম, কিন্তু আজ কষ্টগুলো যেন আরো ভারী হচ্ছে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না। সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেনে নিতে পারছি না কিছুই। খুব 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 বেশি কষ্ট হচ্ছে। এই কষ্ট আমার জন্মের পর থেকে যত কষ্ট পেয়েছি সেই সকল কষ্টকেই হার মানাবে। তারপরও কিছু আপন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কঠিন কষ্টটাকে আড়াল করে নিতে হয়। শুয়ে আছি, কিছুক্ষণ পরে কেউ একজন আমার গায়ে হাত দিয়ে চাকি দিল। কান থেকে হেডফোনটা খুলে তাকাতেই দেখি রিয়া। কি ব্যাপার, সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কেন ডাকতেছো? আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আমি কি কিছু করছি? কেন? তুমি জানো না তুমি কি করছো? রিয়া কিছুটা অবাক হয়ে বলল, আমি কি করছি? কি করছো? তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিছো। আমি তোমার কি করছিলাম যে তুমি আমার জীবনটা এমনভাবে নষ্ট করে দিলা? তুমি সোহানকে ভালোবাসতা তো আমাকে কেন বিয়ে করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি সোহানকে কিভাবে চেনো? হুঁ, দিন দুপুর একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়াচ্ছ, আর আমি জানতে পারবো না? দেখো, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমাদের ভালোবাসাকে নষ্টামি বলবা না। ভালোবাসা? তা আমাকে বিয়ে করার সময় কই ছিল তোর এই ভালোবাসা? দেখো, আমার আর সোহানের রিলেশনের প্রায় 3 বছর, আর আমি এই জন্যই এই বিয়েটা ভাঙছি, কিন্তু তুই এসে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিছিস। হ্যাঁ, আমি তোমাকে না জিজ্ঞেস করি তোমাকে বিয়ে করে নিছি, কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে সম্মতি না দিলে ওনারা কি জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিছে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিলাম। তা তুমি বিয়ের পরও তো বলতে পারতা যে তোমার একটা রিলেশন আছে। আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিয়ে আসতাম। চেষ্টা করছি, কিন্তু ভয় বলতে পারিনি। ভয়? তোমার আবার ভয়? তোমার কথা শুনে না সত্যি আমার খুব হাসি পাচ্ছে। যেই মেয়ে প্রকাশ্যে দিবালোকে নিজের বরকে রেখে অন্য একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়ায়। পরের পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।